প্রিয় দর্শক, এর আগের ভিডিওতে আমরা জেনেছিলাম ইমাম মাহদী কত বছর সারা পৃথিবী শাসন করবেন। আজকে আমরা জানবো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ স্বপ্ন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কে কি দেখেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঘুমন্ত অবস্থায় ছিলেন। পুরো শরীরটি এরকম ভাবে হরকত নড়াচড়া করলো যে ইতিপূর্ব এরকম নড়াচড়া কখনোই তিনি ঘুমন্ত অবস্থা করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগ্রত হওয়ার পর তাকে জিজ্ঞাসা করা হলে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি আশ্চর্য ধরনের একটি স্বপ্ন দেখেছি। জিজ্ঞাসা করা হলে তিনি বললেন যে আমি দেখলাম একজন কুরাইশি খানায় কাবার ভিতরে প্রবেশ করলো এবং খোরাসান থেকে আসা কিছু মানুষ তাকে মারার জন্য চেষ্টা করতেছে। প্রিয় দর্শক, এর আগে খানায় কাবার মধ্যে যে খাজানার কথা বলা হয়েছিল ওই খাজানা 3 খলিফা 3 পুত্ররা অন্য কাজে ব্যবহার করার পরিকল্পনা ছিল। এজন্য ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আগেই সেখানে গিয়ে ওই খাজানা নিয়ে মানুষের মাঝে সমান ভাগে বন্টন করা দেওয়ার নিয়ত চিন্তা চেতনা ছিল। তাই তারা ইমাম মাহদীকে মেরে ওই খাজানা নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করেছিল। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন তারা আসার পথে খানা কাবা থেকে একটু দূরে কোনো এক জায়গায় অবস্থান করবে খোলা ময়দানে, সেখানে তাদের সকলকে ধসিয়ে দিবেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে ইয়া রাসূলুল্লাহ, ওখানে তো শিশু, বালেগ, নাবালেগ, বৃদ্ধ লোক, যারা পথচারী আছে তারা অনেক মানুষ থাকবে, তারাও কি ধসে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, যারা ওখানে উপস্থিত থাকবে তারা সকলে ধসে যাবে, কিন্তু কিয়ামতের ময়দানে তাদের হাসর হবে আপনার দিলের নিয়ত অনুযায়ী। যারা খানায় কাবা বা ইমাম মাহদীকে ধ্বংস করার জন্য আসছে তাদের আযাব হবে, যারা অন্যান্য কাজে আসছে তারা মুক্তি পেয়ে যাবে।